চিলেকোঠার সেপাই উপন্যাসটির কাহিনী সংক্ষেপ এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয়। উপন্যাসের লেখক আখতারুজ্জামান ইলিয়াস। উপন্যাসটি প্রকাশিত হয় 1986 খ্রিস্টাব্দে। চিলেকোঠার সেপাই আখতারুজ্জামান ইলিয়াসের কালজয়ী সৃষ্টি। অত্যন্ত সাবলীলভাবে সহজ ভাষায় 69-এর অভ্যুত্থানে সমাজের সর্বস্তরের মানুষের ভূমিকা তুলে ধরেছেন। ছাত্র সংগঠনের পাশাপাশি জনসংগঠকদের ত্যাগের বিবরণ দিয়েছেন। মানুষের মুক্তির আকাঙ্ক্ষার পাশাপাশি একাকিত্বের করুণ পরিণতিও এ উপন্যাসের মূল উপজীব্য বিষয়। ভাষাশৈলী ও অলঙ্করণ ভাব প্রকাশে সহায়ক ভূমিকা পালন করে। 69-এর গণ আন্দোলনের সর্বশ্রেণীর স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ, গ্রামীণ সমাজে শোষণের হাতিয়ার হিসেবে কুসংস্কারের ব্যবহার, একাকিত্ব, প্রেমানুভূতি এবং এগুলির নির্মাণে ভাষার সার্থক ব্যবহার এ উপন্যাসের অন্যতম মূল উপজীব্য বিষয়। চিলেকোঠার সেপাই এদেশের রাজনীতির পাকিস্তান পর্বের সবচেয়ে উল্লেখযোগ্য আন্দোলন। 69-এর গণ আন্দোলনকে ইলিয়াস যেভাবে শিল্পসম্মতভাবে পুনর্নির্মাণ করেছেন তা আমাদের সাহিত্যের ইতিহাসে বাস্তবে কি অভূতপূর্ব। হাড্ডি খিজিরের মতো অবহেলিত মানুষেরা যেমন আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, আবার আন্দোলনের অজুহাতে সুবিধাভোগী কিছু মানুষ সম্পদ লুট করেছে। শহরে যেমন আন্দোলন গড়ে উঠেছে গ্রামেও। আলতাফ আলাউদ্দিনের মতো মানুষের হাত ধরে শহরে গড়ে ওঠে আন্দোলন, আবার গ্রামেও আলীবক্সের মতো সংগঠকদের দেখা মেলে। আনোয়ার গ্রামে গিয়ে চাষাভুষা মানুষদের কাঁধে কাঁধ মিলিয়ে রুখে দাঁড়িয়েছে অত্যাচারের, শোষণের বিরুদ্ধে। কুসংস্কারকে ব্যবহার করা হয়েছে শোষণের মাধ্যম হিসেবে। আফসার গাজী ও খয়রাব গাজীর মতো যোদ্ধারেরা নিরীহ মানুষদের খুন করে চালিয়ে দেয় বিভিন্ন অজুহাতে। গোয়ালের গরু চুরি করে দেয় খোঁয়াড়ে, আবার সেই গরু আনতে গেলে টাকা নেবার জন্য নানা ফন্দি করে, এমনকি পচার বাপকে জীবন দিতে হয়। তাছাড়া প্রাচীন অধিবাসী বটগাছের কাণ্ড বা ডাল কাটলে তার অমঙ্গল হয়, এমন কুসংস্কারকে কেন্দ্র করে প্রাণ যায় চেংটুর। যদিও স্পষ্ট করে উল্লেখ নেই, তবে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়। আন্দোলন একাকিত্বের মাঝেও প্রেম ভালোবাসা মেলান হয়ে যায়নি। আলাউদ্দিনের মামা রহমতুল্লাহর মতো পাকিস্তানি দালালদের বিরুদ্ধে আন্দোলন পরিচালিত হলেও তারই মেয়ে সেতারার সঙ্গে আলাউদ্দিনের সম্পর্ক খোয়া যায়নি। প্রণয় থেকে পরিণয় লক্ষ্য করা যায় এ উপন্যাসেই। আবার অভাব অভিযোগের মাঝেই টিকে থাকে খিজিরের সংসার। ওসমানও স্বপ্ন দেখে রেনুকে নিয়ে। ভাষাশৈলী ও অলঙ্করণ উপন্যাসটিকে প্রাঞ্জল আর বাস্তব নির্ভর করেছে। খিজিরের মতো মানুষের ভাষা দিয়েই তাকে রূপায়ণ করা হয়েছে। তাদের ব্যবহার্য গালিগুলো হুবহু উঠে এসেছে। উদাহরণস্বরূপ খিজির বলে, আজাইড়া পেঁচাল পারিস না, আউসকা ভাড়া লইব ক্যাঠায়। আবার গ্রামকেও সেভাবেই তুলে ধরা হয়েছে। যেমন চেংটুর লাশ পাওয়া গেলে নাদু পরামানিক বিলাপ করতে করতে বলে, চেংটু হারাম দাদা, তোর নাপ ফাড়া কোঠে গেল, বেন্না মানুষের বেটা, চাষাভুষার বেটা, তুই যাস বড় লোকের সাথে তাল দিবার। ভাষা ব্যবহার নিম্ন শ্রেণীর লোকদের প্রত্যক্ষ উপস্থিতি নির্দেশ করে। চিলেকোঠার সেপাই নামকরণ উদ্দেশ্য আমার জানা নেই, তবে যতটুকু মনে হয়েছে এখানে চিলেকোঠার বাসিন্দা ওসমানকে নির্দেশ করা হয়েছে। এই মানুষটি চিলেকোঠার নির্জন ঘরটিতে বসবাস করে। গণ অভ্যুত্থানে তার শুধু সমর্থন নেই, বরং তার প্রত্যক্ষ অংশগ্রহণ রয়েছে। উপন্যাসের মাঝামাঝি থেকে তার স্মৃতি বিভ্রাট দেখা দেয়। একেবারে শেষে দেখা যায় সব বন্ধন ছিন্ন করে দরজা ভেঙে এগিয়ে চলে মৃত খিজিরকে অনুসরণ করে। সেপাই শব্দটি ব্যবহারে সার্থকতা নির্ণয়ের ক্ষেত্রে আমার কাছে দুটি বিষয় পরিলক্ষিত হয়েছে। প্রথমত, ওসমান ছিলেন চিলেকোঠায় বসবাসরত ভাড়াটিয়া, তথাপি তার সাথে রানুদের পরিবারের একাগ্রতা লক্ষ্য করা যায়। ওদের পরিবারের যে কোনো সিদ্ধান্তে ওসমানের গ্রহণযোগ্যতা রয়েছে। আবার রানুকে সে পড়ায়, এমনকি ভালোবাসেও। এক্ষেত্রে সে সেপাই বা রক্ষকের ভূমিকা পালন করে। দ্বিতীয়ত, সে গণ আন্দোলনের একজন সেপাই। তিনি মিছিল পেলেই ছুটে যেতেন, যোগ দিতেন মিছিলে। সর্বশেষ খিজির তাকে মিছিলে ডাকে, কিন্তু তিনি যেতে পারেন না। সেই মিছিলে মিলিটারির গুলিতে শহীদ হয় খেটে খাওয়া শ্রমিক হাড্ডি খিজির। এই ঘটনার পর থেকে সে কারণে ও অকারণে খিজিরের নামে প্রলাপ করতে থাকে। সুতরাং গণ আন্দোলনে ওসমানের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ তাকে সেপাই বা রক্ষকের ভূমিকায় অবতীর্ণ করেছে। পরিশেষে আন্দোলনে গণমানুষের অত্যাচার থেকে মুক্তির চিরন্তন আকাঙ্ক্ষা ফুটে উঠেছে সফলভাবে। কুসংস্কারের হেতু তুলে ধরা হয়েছে অভিনব পদ্ধতিতে। কেন কুসংস্কার তৈরি হয় কিংবা কারা এর শিকার হয় সেটা উন্মোচন করে দিয়েছেন আখতারুজ্জামান ইলিয়াস। প্রেম ভালোবাসাও জীবনের অনুষঙ্গ হিসেবে উঠে এসেছে সফলভাবে। উপন্যাসের কিছু গুরুত্বপূর্ণ বিষয়। পটভূমি:
1969 সালের গণ অভ্যুত্থান, যা তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাধিকার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। এই সময় রাজনৈতিক অস্থিরতা, আন্দোলন, মিছিল, মিটিং, কারফিউ সবকিছু মিলিয়ে এক উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রধান চরিত্র ওসমান গনি, যিনি আপাতদৃষ্টিতে একজন সাধারণ মানুষ, যিনি চিলেকোঠার একটি কক্ষে বন্দি জীবন যাপন করেন। তিনি প্রতিদিনের ঘটনা প্রত্যক্ষ করেন, কিন্তু কোনো আন্দোলনে সরাসরি অংশ নিতে পারেন না। অন্যান্য চরিত্র উপন্যাসে ওসমান গনির বন্ধু আনোয়ার, যিনি বাম রাজনীতির সাথে জড়িত, এবং অন্যান্য সাধারণ মানুষ যারা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয় বা এর প্রভাব অনুভব করে। মূল বিষয় উপন্যাসের মূল বিষয় হল সাধারণ মানুষের রাজনীতিতে অংশগ্রহণের আকাঙ্ক্ষা, আন্দোলন পরবর্তী সময়ে হতাশা ও বঞ্চনা, এবং ব্যক্তি মানুষের অন্তর্গত সংকট ও বিচ্ছিন্নতাবোধ। রাজনৈতিক প্রেক্ষাপট উপন্যাসে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি, যেমন ছাত্রদের আন্দোলন, মিছিল, মিটিং, কারফিউ এবং মানুষের মুক্তি ও স্বাধিকারের আকাঙ্ক্ষা ইত্যাদি বিষয়গুলি তুলে ধরা হয়েছে। ব্যক্তিগত সংকট উপন্যাসে ওসমান গনির মতো সাধারণ মানুষের বিচ্ছিন্নতাবোধ, একাকিত্ব এবং বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের ভূমিকা ও অবস্থান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই উপন্যাসের অন্যতম বৈশিষ্ট্য হল এটি মনোবিশ্লেষণ ধর্মী এবং একই সাথে লৌকিক জীবনের প্রতিচ্ছবি। এখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবনযাত্রা ও তাদের মনস্তত্ত্ব তুলে ধরা হয়েছে। উপন্যাসটি একটি মিনিমালিস্ট মহাকাব্য, যা তৎকালীন সময়ের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটকে ধারণ করে এবং একই সাথে ব্যক্তি মানুষের অন্তর্গত সংকট ও আকাঙ্ক্ষাগুলিকে মূর্ত করে তোলে।